এখন তুলে ধরছি সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর, যা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রবিবার 18 মে দুপুর আনুমানিক 1টার দিকে সাতক্ষীরা পাটকেলঘাটার শাকদহ এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ইমাদুলে একটি চাল মিল থেকে চাউল বোঝাই করে 18 মাইলের দিকে যাচ্ছিল একটি ট্রলি। পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ঢাকা মেট্রো ট 117452 সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ট্রলিটি দুমড়ে মুচড়ে যায়। ট্রলির চালক 22 বছর বয়সী সোহাগ হোসেন গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। গতি এবং তারা হরেন এমনভাবে বাজাচ্ছে যে মানুষ আতঙ্কে যাচ্ছে, এর কারণে এই আপনার দুর্ঘটনার মেন কারণ। যে আমরা তখন বাসের ভিতরে ছিলাম, যখন এই গাড়িটা মানে কি হয় তখন দৌড় নাগাদ। আপনি কি ওই বাসেই ছিলেন? না, আমরা যে বাসটায় ছিলাম সেটা নম্বর বলতে হবে না। আমি তাড়াতাড়ি মানে ভয়তে আপনার এই বলফিল্ডে লেবে গেছি। লেবে তাই আমরা দেখতে আসি বলফিল্ডে থেকে আবার দেখতে আসি যে আসলে কি অবস্থা। সোহাগ হোসেন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা 999 ফোন দিয়ে পুলিশকে জানালেও এখনও চালককে ধরা সম্ভব হয়নি। এই দুর্ঘটনায় এলাকাবাসী চরম ক্ষুব্ধ। তারা জানান, এই রাস্তায় প্রায় বেপরোয়া ট্রাক চলাচল করে এবং প্রশাসনের নজরদারির অভাবে দুর্ঘটনা ঘটেই চলেছে। পাটকেলঘাটা থানা পুলিশ জানিয়েছে, ট্রাকের নম্বর ধরে মালিকের খোঁজ করা হচ্ছে। খুব দ্রুতই চালককে আইনের আওতায় আনা হবে বলে তারা আশ্বাস দিয়েছেন। ট্রলি চালক সোহাগের পরিবার ও স্থানীয়রা দ্রুত বিচার ও কঠোর শাস্তি দাবি করছেন। সেই সাথে দুর্ঘটনাপ্রবণ এই সড়কে ট্রাফিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও আহ্বান জানান তারা। দেখছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট।